আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও বাই মোনালিসা। আজকে আপনাদের সাথে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে শেয়ার করছি বেসন আর সুজির লাড্ডু। এই লাড্ডুটা এতটাই মজার হয় যে আপনারা একটা খেলে মন ভরবে না। এটা একবার বানালে বারবার খেতে মন চাইবে। আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং বরাবরের মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ ঘি দিয়ে তৈরি করলে লাড্ডুটা বেশি ভালো হয়। তেলটা ইউজ না করাই ভালো। তেলটা দিয়ে ইউজ করলে তেলের একটা গন্ধ লাগবে, লাড্ডুটা খেতে ভালো লাগবে না। এখানে ঘিয়ের মধ্যে আমি 1 কাপ বেসন দিয়ে বেসনটা 5 থেকে 6 মিনিট হাতে সময় ধরে অনবরত নেড়েচেড়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিব। যখন এই পর্যায়ে চলে আসবে তখন এখানে আমি হাফ কাপের মতো সুজি অ্যাড করে দিচ্ছি। সুজিটা দিয়ে আবারও অনবরত নেড়েচেড়ে আরও 5-6 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এবার এটা আমি এক সাইডে রেখে দিয়ে চিনি শিরাটা তৈরি করব। অবশ্যই চেষ্টা করবেন সময় নিয়ে ভেজে নিতে, এতে করে লাড্ডুটা অনেক বেশি মজা হবে। ভেজে নেওয়া হয়ে গেছে, এই পর্যায়ে আমি শিরাটা তৈরি করব। শিরাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ চিনি। এখানে আমি 1.5 কাপ উপকরণ ইউজ করেছি, তার জন্য 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 কাপ চিনির সাথে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি, দিয়ে দিচ্ছি 1 চামচ এলাচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ। আপনারা যারা মিষ্টি খাবার লবণ পছন্দ করেন না তারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। শিরাটা জাল করতে করতে যখন এরকম আঠালো হয়ে যাবে তখন আমি আগে থেকে ভেজে রাখা সুজি আর বেসনের মিশ্রণে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটা ভুল করেছিলাম, শিরাটা গরম ছিল কিন্তু আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা গরম হওয়ার আগে আমি শিরাটা দিয়ে দিয়েছিলাম। এতে করে আমার লাড্ডুর মিশ্রণটা অনেক বেশি থিক হয়ে গিয়েছিল। তবে আপনারা এই ভুলটা করবেন না। যখন দেখবেন মিশ্রণটাও গরম আছে, শিরাটাও গরম আছে, ওই পর্যায়ে শিরাটা অ্যাড করবেন। আমার লাড্ডুর মিশ্রণটা অনেক বেশি নরম হয়ে গিয়েছিল, তাই আমি পরবর্তীতে আরও হাফ কাপ সুজি ড্রাই রোস্ট করে তারপর মিশিয়ে নিয়েছি। চেষ্টা করবেন লাড্ডুর মিশ্রণটা অনেকটা গরম থাকা অবস্থায় শেপটা দিয়ে নিতে, এতে করে লাড্ডুগুলো শেপ দিতে অনেক বেশি সুবিধা হবে। সেমভাবে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি। পরিবেশনের জন্য আমি উপর থেকে কাঠবাদাম কুচি অ্যাড করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।